লেক দীর্ঘদিন অযত্ন এবং অবহেলায় পড়েছিল এই লেকটি। 2023 সালে 22 কোটি টাকা খরচে এই লেকটির সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। কুমার নদীর উত্তর পাড়ে অবস্থিত মাদারীপুর শহরের মধ্যে এই লেকটির অবস্থান। 1943 সালে এই দিঘিটি খনন করা হয়। দিঘিটির দৈর্ঘ্য 486 মিটার ও প্রস্থ 198 মিটার। কাগজে কলমে এর নাম শুকুনি দিঘি হলেও লোকজন এটিকে মাদারীপুর লেক নামেই চিনে। পুরো লেক প্রাঙ্গণটিতে রয়েছে সুন্দর একটি ওয়াকওয়ে, যা এই লেকটির সুন্দর মতে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন রক্ষায় এই লেকটি খনন করা হয়েছিল। পুরো লেক পাড়ের দুই পাশেই রয়েছে অসংখ্য স্ট্রিট ফুড এবং খাবারের দোকান। বিশেষ করে বিকেল টাইমটায় এসব দোকানগুলো খোলা থাকে এবং বিকেলে এই মাদারীপুর লেকেও অনেক পর্যটক এবং স্থানীয় মানুষদের সমাগম ঘটে। 40-এর দশকে মাটি কাটার শ্রমিকের অভাব থাকার কারণে এই 20 একর লেকটি খনন করার জন্য তৎকালীন ব্রিটিশ প্রশাসন ভারতের উড়িষ্যা এবং বিহার থেকে 20,000 শ্রমিক আনে। এই লেকটি খনন করতে সময় লাগে 9 মাস। বর্তমানে লেকটির পাশে শিশু পার্ক, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার, ওয়াচ টাওয়ার সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। আর যেমনটা বলছিলাম, মাদারীপুর জেলা এবং স্থানীয়দের কাছে এই লেক পার্কটি একটি বিনোদন কেন্দ্র এবং অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বটে। এই লেকটির গড় গভীরতা 10 মিটার প্রায়। লেকের পাড়ে বিভিন্ন ফল এবং সবজির দোকানও রয়েছে। বর্তমানে পদ্মা সেতুর কল্যাণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হয়ে গিয়েছে, তেমনি ঢাকা থেকে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থাও সহজ হয়ে গিয়েছে। বর্তমানে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সার্বিক পরিবহন সরাসরি মাদারীপুর লেক পাড়ে এসে থামে। সবকিছু ঠিক থাকলে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে 2.5 ঘন্টার জার্নি শেষেই এই মাদারীপুরের শুকুনি লেকে পৌঁছানো যায়। আপনারা যদি কেউ মাদারীপুর জেলায় আসেন তাহলে এই শুকুনি লেকে চাইলে কিছু সময় কাটাতে পারেন। বিশেষ করে যদি বিকেল টাইমটা এখানে আসেন তাহলে অনেক মানুষের সমাগম দেখতে পারবেন, সেই সাথে উপভোগ করতে পারবেন বিভিন্ন প্রকার খাবারও। কোনো জেলায় যদি ভ্রমণ করেন তাহলে সে জেলার বিখ্যাত কোনো কিছু খাওয়ার চেষ্টা করবেন। আর মাদারীপুর জেলার বিখ্যাত একটি খাবার আছে, তা হলো ক্ষীরের মিষ্টি, যেটি ক্ষীরপুরি নামে পরিচিত। শুকুনি লেকের ঠিক পাশেই রয়েছে জীবন মিষ্টান্ন ভাণ্ডার। সেখানেই পাওয়া যায় মাদারীপুর জেলার বিখ্যাত একটি মিষ্টান্ন ক্ষীরপুরি। লোকজন এটিকে জীবন মণ্ডলের ক্ষীরপুরি নামে ডাকে। প্রায় 70 বছরেরও বেশি পুরাতন এই দোকানটির জীবন মণ্ডলের হাত ধরে শুরু হয়েছিল। বর্তমানে তিনি আর নেই।